আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা হযরত মুসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করব। হযরত মুসা আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিবরণ আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শুনছি দ্বিতীয় পর্বটি। চলুন শুরু করা যাক। মূসার কাছে এক দৈববাণী বলল, আমি অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করব। তুমি ফারাওয়ের কাছে গিয়ে ইহুদিদের মুক্ত করে দেবার জন্যে অনুরোধ করবে। তবুও নিজের অন্তরে সাড়া পাচ্ছিলেন না মূসা। ঈশ্বর জবাব দিলেন, তুমি ইহুদিদের গিয়ে বলবে, আমি তোমাকে প্রেরণ করেছি, সকলে যেন তোমার আদেশ মেনে চলে। মূসা বললেন, কিন্তু যখন তারা জিজ্ঞেস করবে ঈশ্বরের নাম, তখন কি জবাব দেব? প্রথমে ঈশ্বর তার নাম প্রকাশ না করলেও পরে বললেন, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ। মূসা অনুভব করলেন তার নিজের শক্তিতে নয়, ঈশ্বর প্রদত্ত শক্তিতেই তাকে সমস্ত কাজ সমাধান করতে হবে। এতদিন ঈশ্বর সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। এই প্রথম অনুভব করলেন ঈশ্বর নির্দিষ্ট কাজের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন, আর আল্লাহ তার একমাত্র ঈশ্বর। এর কয়েকদিন পর দ্বিতীয়বার ঈশ্বরের আদেশ পেলেন মূসা। তিনি পুনরায় আবির্ভূত হলেন মূসার সামনে। তারপর বললেন, তোমার উপর আমি প্রসন্ন হয়েছি। একমাত্র তুমিই পারবে ইহুদি জাতিকে এই সংকট থেকে উদ্ধার করতে। আর বিলম্ব করো না, যত শীঘ্র সম্ভব রওনা হও মিশরে। অল্প কয়েকদিন পর স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে মিশরের পথে যাত্রা করলেন মূসা। যথাসময়ে মিশরে গিয়ে পৌঁছলেন মূসা। গিয়ে দেখলেন সত্যি সত্যি ইহুদিরা অবর্ণনীয় দুরবস্থার মধ্যে বাস করছে। মূসা প্রথমেই সাক্ষাৎ করলেন ইহুদিদের প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে। তাদের সকলকে বললেন ঈশ্বরের আদেশের কথা। মূসার আচার আচরণ, তার ব্যক্তিত্ব, আন্তরিক ব্যবহার, গভীর আত্মপ্রত্যয় দেখে সকলেই তাকে বিশ্বাস করল। মূসা বললেন, আমরা ফেরাওয়ের কাছে গিয়ে দেশ ত্যাগ করবার অনুমতি প্রার্থনা করব। মূসা তার ভাই অ্যারন ও কয়েকজন ইহুদি নেতাকে সাথে নিয়ে গিয়ে হাজির হলেন ফেরাউনের দরবারে। মূসা জানতেন সরাসরি দেশ ত্যাগের অনুমতি চাইলে কখনোই ফারাও সেই অনুমতি দেবেন না। তাই তিনি বললেন, সম্রাট, আমাদের স্রষ্টা আদেশ দিয়েছেন সমস্ত ইহুদিকে মিডিয়ার মরুপ্রান্তরে এক পাহাড়ে গিয়ে প্রার্থনা করতে। আপনি যদি কয়েকদিনের জন্য সেখানে যাবার অনুমতি দেন। ফেরাউন মূসার অনুরোধে সাড়া দিলেন না। ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, তোমাদের আল্লাহর আদেশ আমি মানি না। তোমরা মিশর ত্যাগ করে কোথাও যেতে পারবে না। মূসা বললেন, আমরা যদি মরুভূমিতে গিয়ে প্রার্থনা না করি, তবে তিনি আমাদের উপর ক্রুদ্ধ হবেন, হয়তো আমাদের সকলকেই ধ্বংস করে ফেলবেন। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন মূসা। কি করবেন কিছুই ভাবতে পারছিলেন না। শেষে নিরুপায় হয়ে আল্লাহর কাছে আকুল হয়ে প্রার্থনা করলেন। তার প্রার্থনায় সাড়া দিলেন আল্লাহ। তিনি মূসাকে বললেন, তোমার ভাই অ্যারনকে বলো, সে যেন নদী, জলাশয়, পুকুর, ঝর্ণায় গিয়ে তার জাদুদণ্ড স্পর্শ করে। তাহলেই দেখবে সমস্ত পানি রক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নির্দেশে অ্যারন মিশরের সমস্ত পানীয় জলকে রক্তে রূপান্তরিত করে ফেলল। ফারাও আদেশ দিলেন,
মাটি খুঁড়ে পানি বের করতে। সৈনিকরা অসংখ্য কূপ খুঁড়ে ফেলল। সকলে সেই পানি পান করতে আরম্ভ করল। আরনের জাদু বিফল হতেই মূসা পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এইবার মিশর জুড়ে ব্যাঙের মহামারী দেখা গেল। তার পচা গন্ধে লোকের প্রাণান্তকর অবস্থা। কেউ আর ঘরে থাকতে পারে না। সকলে গিয়ে ফেরাউনের কাছে নালিশ জানালো। নিরুপায় হয়ে ফেরাউন ডেকে পাঠালেন মূসাকে। বললেন, তুমি ব্যাঙের মড়ক বন্ধ করো। আমি তোমাদের মরুভূমিতে গিয়ে প্রার্থনা করবার অনুমতি দেব। মূসার ইচ্ছায় ব্যাঙের মড়ক বন্ধ হলেও ফারাও নানান অজুহাতে ইহুদিদের যাওয়ার অনুমতি দিলেন না। নিরুপায় হয়ে মূসা আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ফারাওয়ের আচরণে এইবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন আল্লাহ। সমস্ত মিশর জুড়ে শুরু হলো ঝড়ঝঞ্ঝা, বৃষ্টি, মহামারী। তবুও ফেরাউন অনুমতি দিতে চান না। এবার আল্লাহ আরও নির্মম অস্ত্র প্রয়োগ করেন। হঠাৎ সমস্ত মিশরীয়দের প্রথম পুত্র সন্তান মারা পড়ল। দেশ জুড়ে শুরু হলো হাহাকার। সমস্ত মিশরীয়রা দলবদ্ধভাবে গিয়ে ফেরাউনের কাছে দাবি জানালো, ইহুদিদের দেশ ছাড়ার অনুমতি দিন, না হলে আরও কি গুরুতর সর্বনাশ হবে কে জানে। ভয় পেয়ে গেলেন ফারাও। ফেরাউন মূসাকে ডেকে পাঠালেন। প্রার্থনা করবার জন্য তোমাদের মরুভূমিতে যাবার অনুমতি দিচ্ছি। যদি মনে করো তোমাদের যা কিছু আছে, গৃহপালিত গবাদি পশু, জীবজন্তু, জিনিসপত্র সব সাথে নিয়ে যেতে পারো। দেশ ত্যাগের অনুমতি পেয়ে ইহুদিরা সকলে উল্লসিত হয়ে উঠল। তারা সকলে মূসাকে তাদের নেতা বলে স্বীকার করে নিল। মিশর ছাড়াও মাকুম নগরেও বহু ইহুদি বাস করত। সকলে দলবদ্ধভাবে মূসাকে অনুসরণ করল। মূসা জানতেন আল্লাহর শাস্তির ভয়ে ফারাও দেশ ত্যাগের অনুমতি দিলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন যাতে তাদের যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করা যায়। তাই যথাসম্ভব সতর্কভাবে পথ চলতে লাগলেন। কয়েকদিন চলবার পর তারা সকলে এসে পড়লেন লোহিত সাগরের তীরে। এদিকে ইহুদিরা মিশর ত্যাগ করতেই ফেরাউনের মনের পরিবর্তন ঘটল। যেমন করেই হোক তাদের ফিরিয়ে এনে আবার কৃতদাসে পরিণত করতে হবে। তৎক্ষণাৎ ইহুদিরা বন্দী করবার জন্য বিশাল এক সৈন্যবাহিনীকে পাঠালেন ফেরাউন। এদিকে দূর থেকে মিশরীয় সৈন্যদের দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সমস্ত ইহুদিরা। সামান্যতম বিচলিত হলেন না মূসা। প্রার্থনায় বসলেন মূসা। প্রার্থনা শেষ হতেই দৈববাণী হলো, মূসা, তোমার হাতে দণ্ড তুলে সমুদ্রের মধ্যে দিয়ে যাবে। সমুদ্রের পানি তোমাদের স্পর্শ করবে না। মূসা তার হাতের দণ্ড তুলে সমুদ্রের সামনে এসে দাঁড়াতেই সমুদ্র দ্বিধা বিভক্ত হয়ে গেল। তার মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে প্রশান্ত পথ। সকলের আগে মূসা, তার পেছনের সমস্ত ইহুদি নারী পুরুষের দল সেই পথ ধরে এগিয়ে চলল। তারা কিছু দূর যেতেই মিশরীয় সৈন্যরা এসে পড়ল সমুদ্রের তীরে। ইহুদিদের সমুদ্রের মাঝখান দিয়ে যেতে দেখে তারাও তাদের অনুসরণ করে সেই পথ ধরে এগিয়ে চলল। সমস্ত মিশরীয় বাহিনী সমুদ্রের মধ্যে নেমে আসতেই আল্লাহর নির্দেশ শুনতে পেলেন মূসা, তোমার হাতের দণ্ড পেছন ফিরে নামিয়ে দাও। মূসা তার হাতের দণ্ড নিচু করতেই সমুদ্রের জলরাশি এসে আছড়ে পড়ল মিশরীয় সৈন্যদের উপর। মুহূর্তে বিশাল সৈন্যবাহিনী সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল।
ইহুদিরা নিরাপদে তীরে গিয়ে উঠল। মুসা সকলকে গিয়ে এগিয়ে চললেন। সামনে বিশাল মরুভূমি। সামান্য পথ অতিক্রম করতেই তাদের সঞ্চিত পানি, খাবার ফুরিয়ে গেল। মরুভূমির বুকে কোথাও পানির চিহ্নমাত্র নেই। ক্রমশই সকলে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে পড়ছিল। অনেকে আর অগ্রসর হতে চাইছিল না। দর্শক, আজ এই পর্যন্তই। হযরত মুসা আলাইহিসসালামের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন পর্বটি আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।